আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব তরমুজের শরবত। এই শরবতটি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগে। আর ইফতারে কিন্তু আপনারা এই শরবতটি রাখতে পারেন। প্রাণ জুড়ানো একটি শরবত। তো শরবতটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব তরমুজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। তো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি দিয়ে দেব লিকুইড দুধ 1 কাপ। দুধগুলোকে আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর কিন্তু এই শরবতটা তৈরি করছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম রুয়াবজা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। তো আমি এখানে 4-5 চামচের মতো রুয়াবজা দিয়েছি। তারপর এখন দিয়ে দেবো আমি কিছুটা মধু, 2-3 চামচের মতো। মধুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তারপর পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি 1.5 কাপ। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানির পরিবর্তে বরফও দিতে পারেন। তারপর এখন আমি ব্লেন্ডার করে নেব। আপনারা যদি চান এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, 2-3 চামচের মতো। গুঁড়ো দুধ দিলে কিন্তু মাশাআল্লাহ আরও ভালো লাগে খেতে। তো আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি দিইনি। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি একটি চালনি দিয়ে ছেঁকে নিলাম। দেখতে পাচ্ছেন, অবশ্যই চেলে নিতে হবে। তারপর চেলে নেওয়ার পরে এখন আমি এখানে কিছু তরমুজ টুকরো করে কাটা, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি গ্লাসে ঢেলে নিলাম এবং পরিবেশন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।